শালার বাড়ির সামনে পাইছি, আজকে খাতে দেবো যেন ঈদের আগে সুস্থ হয়ে ঈদটা ভালো মতো করতে পারে। আবার পাগলটা মুকুন্ডে কোনে যাচ্ছে, মনে কার মাইরে ফেলে দেবেন রে। আবার টাকা হইতে শালা তোর বহুদিন পর বাড়ির সামনে পাইছি, তোর বেশি কথা বলে আর গাল ফাটিয়ে ফেল দেবো। দুদিন পর ওই মসজিদের ইফতারি খাওয়া আর ঈদি গরুর গোষ্ঠ বন্ধ হয়ে যাবে। এই তো সাহস কত বড়। তো সেদিনকে আমার আসলে না মেরে ভুল হয়েছে। ওরে শালার কথা কইলো কি, আমি তো ভালো হয়ে যাচ্ছি চাইলাম, কিন্তু তোর না মেরে ভালো হয়ে গেল তোমার আবার খারাপ হচ্ছে। মানে একজন মাই দিতে হবে শালা। ঠিক আছে, তোমার কিন্তু কাল লাগে থাকবে। তারপরে তুকার মারামারি কি নিয়ে রে, কি নিয়ে? ও কি করে জানো? তুমি মেরে ফেলে দিতে হনে, জায়গায় পুঁতে ফেলে দিতে। ওর কত বড় সাহস! তা কি করিয়াছে তা তো কবি। কি করে মানে কইনি রাখি কি আমার খেলার সময় লালের টমা দিতে পারিনি বলে আমার যে কথায় গালাগালি দিয়ে যাচ্ছিল গালাগালি দিয়েছে। এই গালাগালিকেও শোনে? গালা গালি দিয়াস নাকি? এটা কি করিয়াছে? ও কয়েস কি দে শালা খেলা পারিস না। এই তুই যে ওর এখন মারতে চাচ্ছিস, তুই যদি ওর মারিস তে গা বেতায় বিষ নিয়ে ও ঘুমেতে উঠতে পারবে না নে, রোজা থাকতে পারবে না নে, ওর গুনাহ হবে নে। আর তুইও তো ওরটা থেকে দিতে পারবি না নে। তাই কি হইলো? কি হইলো? রোজার মধ্যে মারলে আমার ময়া করবেন যে এটা রোজাদার মানুষের মারলাম, রোজার আগে মাই দিয়ে দিই, রোজা আস্তে আস্তে সুস্থ হয়ে যাক। এমনই রোজার আগে আর মারামারি করিস নে। তুই এই মারির ডেটটা একটু পিছিয়ে দে, একবারে ঈদের পরে মাসছে নে। তাহলে ঈদের পরে মানে না ভাই, ঈদের দিন ভালো দিন, একটা শুভ দিন, ঈদের দিন কিন্তু আমি ধরে মারবই। তোরা থাক, আমি গেলাম, আমার কাজ আছে। আমার যাবতীয় কিছু প্রস্তুতি আমার বাজার এগুলো ছেড়ে ফেলি। রোজার মধ্যে নেতা বাদে